পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহা উপলক্ষে প্রাণী কুরবানির মাধ্যমে মুসলমানেরা এক অপূর্ব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আত্মশুদ্ধি করে থাকেন। কিন্তু কোরবানিকৃত প্রাণীর উচ্ছিষ্টাংশ যেমন রক্ত, চামড়া, নাড়ি, ভুঁড়ি, গোবর ইত্যাদি সুষ্ঠুভাবে অপসারণ না করায় চারদিকে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। শুধু তাই নয়, নর্দমায় বর্জ্য ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু চারদিকে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় মানুষ। অনেক সময় অতিরিক্ত বর্জ্যের চাপে নর্দমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার অল্প বৃষ্টিতেই নর্দমা আটকে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা। সামাজিক সচেতনতার অভাবে জবাইকৃত প্রাণীর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ নর্দমা সহ যেখানে সেখানে ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই বিস্তার সহ মারাত্মক পরিবেশ বিপর্যয় হয়। কোরবানিকৃত প্রাণীর উচ্ছিষ্টাংশ ব্যবস্থাপনায় করণীয়: সিটি কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে প্রাণী কোরবানি দিতে হবে। পরিষ্কার জায়গায় কোরবানি দিতে হবে। কোরবানি প্রাণীর রক্ত শুকিয়ে যাওয়ার আগেই পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রাণী জবাইয়ের আগে গর্ত করে তার মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিতে হবে। বর্জ্য অপসারণ এবং মাংস বিতরণে পরিবেশসম্মত ব্যাগ ব্যবহার করতে হবে। কোরবানির প্রাণীর হাড় সহ বর্জ্য ও অন্যান্য উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে ব্যাগে করে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় ফেলতে হবে। প্রাণীর নাড়ি ভুঁড়ি খোলা অবস্থায় না রেখে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা নির্দিষ্ট স্থানে রাখতে হবে, কারণ রক্ত আর নাড়ি ভুঁড়ি কয়েক ঘন্টার মধ্যে দুর্গন্ধ এবং রোগবালাই ছড়ায়। নাড়ি ভুঁড়ি বা এ জাতীয় বর্জ্য কোনোভাবেই পয় নিষ্কাশন নালায় ফেলা ঠিক নয়। যত্রতত্র কোরবানি না দিয়ে কয়েকজন মিলে একই স্থানে কোরবানি দিলে বর্জ্য ব্যবস্থাপনায় সুবিধা হয়। জীবাণু যাতে না ছড়ায় তার জন্য কোরবানির স্থানে জীবাণুনাশক ছড়িয়ে দিতে হবে। দেশে কোরবানির সময় লাখ লাখ গবাদি প্রাণী জবাই করা হয়। বর্জ্য দাঁড়ায় বিপুল পরিমাণ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, দূষণমুক্ত পরিবেশ মানে সুস্থ জীবন।